রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কাব্যগ্রন্থের অন্তর্গত এক বিখ্যাত কবিতা কৃপণ, যা পরবর্তীকালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের 50 নম্বর কবিতার অন্তর্ভুক্ত হয়। সংক্ষিপ্ত আখ্যানের মধ্যে রবীন্দ্রনাথ এখানে এক মহৎ সত্য উপস্থাপনা করেছিলেন। পরমেশ্বর রাজধীরাজের রাজ ছেড়ে ভিক্ষুক সেজে ভক্তের দরবারে হাজির হয়েছিলেন। ভগবান ও ভক্তের সমতা যেমন এখানে দেখানো হয়েছে, তেমনি বলা হয়েছে আমরা জাগতিক সমস্ত কিছুকে যেদিন ঈশ্বরের কাছে নিবেদন করতে পারব, সেই দিনই ঈশ্বরকে পাওয়া সম্পূর্ণ হবে। এখন আমি কৃপণ কবিতাটি পাঠ করে শোনাব। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ, আজি শুভক্ষণে রাত পোহালো। ভাবতেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধন ধান্যে ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখে প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালে তরে রইনু মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে পূজার করি, একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কোনা দেখি। দিলেন যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে। নমস্কার।